আসসালামু আলাইকুম। আজকে বাড়ির রাজা হাঁস জবাই করে রান্না করা হচ্ছে। বাবুর্চি অলরেডি আমি আজকের জন্য গোশ রান্না করতেছি। গোশের বাবুর্চি হয়েছে হানিফ ভাই। বাড়ির রাজা হাঁসের গোশ, সাথে দেখতে পাচ্ছেন নারকেল আছে, আলু আছে। নারকেল কেটে দিয়ে পিস পিস করে দিয়ে হয়েছে। তো আপনাদের প্রথম থেকে দেখাইনি, প্রথম থেকে মানে গোশে যা যা দিয়ে লাগে আর কি, পরিমাণ মতন এভাবে ময় মশলা দিয়ে সুন্দর করে মশলা কষানো হয়েছে। মশলা কষানোর পর তার পাশাপাশি গোশ দিছি। প্রথম গোশটা দেওয়ার পর গোশটা কষানো হয়েছে। গোশ কষানোর পর ভালো করে ঢেকে দিছি। ঢেকে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে আবার আপনার গোশ আমরা ভালো করে নাড়াচাড়া করে গোশের যে তেল আছে তেলটা বের করার পর এরপরে সাথে আলু দিছি আর নারকেল দিছি। নারকেল পিস পিস করে তুলে দিছি সাথে, এবং এর সাথে নারকেলের দুধ দেওয়া আছে। মশলার সাথে জিরা, আদা বাটা, রসুন যা আছে একবারে, মানে মোটমাট কথা গোশের যত মশলা আছে সব ব্লেন্ডার করে একসাথে মিক্সার করে দেওয়া হয়েছে। লবণ আমরা পরিমাণ মতন দিয়েছি, হলুদ পরিমাণ মতন দেওয়া হয়েছে। এবং যারা যারা এই রাজা হাঁসের গোশ রান্না ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন, এবং গোশ রান্না আমি করতেছি কেমন হয়েছে আপনাদেরকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো গোশের কালারটা মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে, সুন্দর কষানো হয়েছে, সুন্দরভাবে কষানো হচ্ছে আর কি। এখনও পানি দেওয়া হয় নাই, আরও কষাবো আর কি। বেশ কিছুক্ষণ কষানোর পর তারপর আমরা ঝোল দেবো। যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।